সমধুরা আশা আশা
হরিবল হরিবল ভগবতী দর্শনে আনন্দ বাড়ি রে গৌরব দর্শনে এবারে গৌরব দর্শনে এই নয়ন মানে গৌরব দর্শনে জয় জয় গৌর জয় মহাপ্রভু জয় শ্রীধাম নবদ্বীপে দূর দূরান্ত হতে শুভ আগত আমার একনিষ্ঠ গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তিমতী মায়েরা উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী ইতিপূর্বে আপনারা যে লীলাটি স্মরণ করছিলেন সেই লীলাটির নাম ছিল আমার অপ্রাকৃত গৌর গোবিন্দের গমন গুষ্ঠ লীলা। আর বর্তমান লীলা স্মরণের বিষয় গৌর গোবিন্দের মধ্যাহ্ন লীলা সূর্য পূজা। এই পালাটির মাঝে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ভাষার ব্যতিক্রম হতে পারে, রসভাস হতে পারে, কেননা আমি অধম নিত্যানন্দ, আমার এই দেহে কোনো বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমার কোনো ভজন নেই, সাধন নেই, ভক্তি শূন্য দেহ আমার। পালাটির মাঝে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা নিজের সন্তান মনে করে অধম নিত্যানন্দকে সকলেই ক্ষমা দৃষ্টিতে দর্শন করিবেন। ভক্ত কৃপাহি কেবল সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী কৃপাহি কেবল, যেখানে আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের অসীম করুণা কৃপা হয়ে যায়, সেখানে ভগবানের করুণা কৃপা হতে আর কখনোই বাকি থাকে না। একবার ভক্তের অসীম করুণা কৃপা হলে ভগবানের করুণা কৃপা হয়ে যায়। ভক্ত কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী কৃপাহি কেবলম। ভাবু বৈষ্ণব কবি এমনই মধ্যাহ্ন সময় লীলা ভাবরসে ডুবে পালাটির নামকরণ করলেন মধ্যাহ্ন লীলা সূর্য পূজা। আসলে বাবা পালাটি মধ্যাহ্ন লীলা সূর্য পূজা নয়। তাহলে পালাটি মূলত নাম কি হতে পারে?
মহাজন বললেন পালাটির মুখ্য নাম হচ্ছে কুণ্ড মিলন। যারা মূলত নাম হচ্ছে কুণ্ড মিলন। সে মিলনটা কোথায়, মিলনটা কোথায় এবং কিভাবে? মহাজন বললেন মধুময় শ্রী বৃন্দাবনে দুটি কুণ্ড আছে, একটি রাধা কুণ্ড, অপরটি শ্যামকুণ্ড। এমনই মধ্যাহ্ন সময় প্রাণবল্লভ গোবিন্দ আমার ভক্ত হস্তে রায় হস্তে পুষ্পাঞ্জলি সেবা পাওয়ার জন্য প্রভু আমার ভক্ত সঙ্গে বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে বসলেন। কারণ কি? এখানে প্রশ্ন হতে পারে, ভগবান নিজে কুণ্ড বাদ দিয়ে কেন রাধা কুণ্ড তীরে বসলেন? কারণ কি? ভাবুক মীমাংসা করে বললেন তার অন্তরের মনের যে কামনা বাসনা, সেই কামনা বাসনাটুকু পরিপূর্ণ করার জন্য ভগবান ভক্ত সঙ্গে বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে বসলেন। বৃন্দাবনে রাধা আসবে, কথা বলবেন না। বৃন্দাবনে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পর্বত আছে, এটা শাস্ত্রে প্রমাণ। ইহাময় জগতে যারা ভাগ্যবান ভাগ্যবতী যদি একবার যেয়ে থাকে বৃন্দাবনে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পর্বত তারা বাস্তব নয়নে দর্শন করতে পেরেছে। মহাজন বললেন না, শুধু বৃন্দাবনে নয়, আরো আছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে দেহ ভাণ্ডে। এই দেহ বৃন্দাবনে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পর্বত এই দেহ বৃন্দাবনে আছে। কোথায়? ইহাময় জগতে বাবা যে কোনো কথা ভাষা বদনে বলাটা খুবই সহজ। যে কোনো কথা বদনে বলা খুবই সহজ, কিন্তু করণটা খুবই কঠিন। বদনে বললাম যে দেহ বৃন্দাবনে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পর্বত আছে। জানবার উপায় মহাজন মীমাংসা করে বললেন আছে। একটা তত্ত্ব আর একটা হচ্ছে তথ্য। এসব তত্ত্ব জানতে হলে মহাজন বলে গেলেন এসব তত্ত্ব জানতে হলে একজন সোনার মানুষের সঙ্গ করতে হবে। ভালো মানুষ, সৎ মানুষের সঙ্গ করতে হবে, তাহলে জানা যাবে। জয় রাধে। ও মায়েরা, কেউ কি কখনো শুনেছেন কিংবা দেখেছেন স্বর্ণ দিয়ে কখনো মানুষ তৈরি করা যায়? স্বর্ণ দিয়ে কখনো মানুষ তৈরি করা যায় না। কিন্তু মহাজন বললেন এসব তত্ত্ব জানতে হলে একজন ভালো মানুষ, সোনার মানুষের সঙ্গ করতে হবে, তাহলে জানা যাবে। কোন সোনার মানুষ? ইহাময় জগতের সোনার মানুষ নয়। ভাবুক বললে ইহাময় জগতে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা এবং সাধু সঙ্গ করিতে করিতে যাদের দেহটা একেবারে সোনাময় হয়ে গেছে, সঙ্গ করো। ইহাময় জগতে বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পরশে এই দেহটা যাদের একেবারে সোনাময় হয়ে গেছে, বললে তার সঙ্গ করো।
তার চরণে তোমার দেহ মনোপ্রাণ সঁপে দিয়ে যদি তার সঙ্গ করতে পারো, দেখবে তার সঙ্গ পরশে তোমার এই দেহটাও একদিন এদিকে মধ্যাহ্ন সময় বৃন্দাবনের রাশেশ্বরী ভানু দোলালী শ্রীমতী রাধারানী তার কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভজন বাদিনী জটিলা কুটিলা গৃহে বাস করছে। শাস্ত্রে প্রমাণ করলেন শ্রেয়ংসী বহুবিজ্ঞানে, অর্থাৎ যে কোনো শুভ কাজের পিছনে বাদিনী আছে। ইহময় জগতে বাবা যে কোনো একটা ভালো কাজ করতে যাবেন, দেখবেন আপনার ওই ভালো কাজের পিছনে একজন বাদিনী লেগে আছে। শুধু তাই নয়, এই অনন্ত কোটি জগতের মাঝে আমরা যে যাহা কিছু ভজন করি, গুরু ভজন করেন, গুরু ভজন করেন আর কৃষ্ণ ভজন করেন, দেখবে আপনার ওই ভজনের পিছনে একজন বাদিনী লেগে আছে। কেন, কারণ কি ভাবতে হবে, ওই বাদিনী হচ্ছে আপনার একমাত্র ভজনের মুখ্য উদ্দেশ্য। ভজন করতে হলে কিংবা ভজন পথে যেতে হলে একজন বাদিনীর দরকার। তেমনি বৃন্দাবনে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভজন বাদিনী হচ্ছে একমাত্র জটিলা আর কুটিলা। শ্রীমতী রাধারানী এমনই মধ্যাহ্ন সময় বাদিনী, জটিলাকে সম্মুখে রেখে মধ্যাহ্ন সময় রায় করবেন কৃষ্ণ পূজা, কৃষ্ণ করবেন রায়ের পূজা, নাম হবে সূর্য পূজা। বৈষ্ণব কবি এর পিছনে আরেকটি সুন্দর কথা বললেন, কি জীব করবে পরমের পূজা আর পরম করবে জীবের পূজা, নাম হবে সূর্য পূজা। বৈষ্ণব কবি এই মধ্যাহ্ন লীলা সূর্য পূজার গৌরচন্দ্রিকায় প্রথমে উল্লেখ করে বললেন, ওরে মধুর হাস জানা জগদনা
বের হয় আর কোটি জগতের মাঝে সাদা কোটি সাধুগুরু বৈষ্ণবে দুটি নয়নের মণি জগতে আশ্রয়হীনের আশ্রয় দাতা উদ্ধারকারী আমার নদীরার অপ্রাকৃত গৌর হরি সেই গৌরের তুলনা উল্লেখ করিলেন সেই গৌর হরি সেই গৌর হরির তুলনা উল্লেখ করলেন তার সঙ্গে জয়াদ্রি মায়ের আশা বলে সবাই এদিকে লক্ষ্য করবেন সেই নদিয়া গৌর হরির তুলনা উল্লেখ করলেন তার সঙ্গে ইহময় জগতে জাগতিক জগতে স্বর্ণের সঙ্গে যেন সোনার সঙ্গে আমার অপ্রাকৃত নদিয়া একমাত্র গৌর স্বর্ণের তুলনা উল্লেখ করলেন ভাবুক যদিও তার ভাবরসে ডুবে গৌরের তুলনা উল্লেখ করলেন ইহাময় জগতে জাগতিক জগতের স্বর্ণের সঙ্গে কিন্তু এই তুলনা উল্লেখ করে যেন হেরে গেলেন হার মারলেন কেন কারণ কি এই যে জাগতিক জগতের স্বর্ণ দেখতে অনেক সুন্দর স্বর্ণ অনেক মূল্যবান বস্তু মহাজন বললেন স্বর্ণ দেখতে যতই সুন্দর হোক আর যতই মূল্যবান হোক ইহময় জগতে স্বর্ণের মধ্যে বাবা খাদ আছে ভেজাল আছে কিন্তু এই যে আমার নদিয়া অপ্রাকৃত গৌর স্বর্ণ রাধে রাধে ওই গৌর স্বর্ণের মাঝে কোনো খাদ নেই গৌর স্বর্ণের মাঝে কিঞ্চিত পরিমাণ কোনো ভেজাল নেই যেন নদিয়ার গৌর আমার পাকা সোনা যদি উল্লেখ হয় হেমশয়ী গোরা তাহলে যেন স্বর্ণের সঙ্গে আমার নদিয়া গৌর স্বর্ণের তুলনা উল্লেখ হয় কিন্তু বৈষ্ণব কবি এমনই সুচতুর তিনি উল্লেখ করলেন হেমশয়ে অতি গোরা অর্থাৎ স্বর্ণের চেয়ে যেন আমার গৌরের রং অতি উজ্জ্বল স্বর্ণের যে উজ্জ্বলতা বর্ণ তার চেয়ে অনেক অনেক উজ্জ্বলতা বর্ণ আমার নদিয়া একমাত্র গৌর স্বর্ণের হেমশয়ে অতি গোরা
সুমধুর ভাষা ধরা। সুমধুর কাকে বলা হয় বাবা? যেমন জাগতিক জগতে মধু, জগতে মা যত প্রকার বিশ্ব দ্রব্য থাক না কেন, কিন্তু জগতে মধুর চেয়ে কোনো মিষ্ট দ্রব্য হয় না। কিন্তু বৈষ্ণব কবি বললেন না, তোমার এই তুলনাটাও ভুল। কেননা সে যে মধুর চেয়েও সুমধুর। সে বস্তুটা কি? আমার গৌরে, গৌরে শ্রীময় বদনে, শ্রীময় বদনে একটু হাসি, গৌরীর বদনের একটু হাসি, রাধে রাধে, তাতে যেন এই জগৎ জন নয়ন আনন্দ। গৌরীর বদনের একটু হাসি ইহময় জগতে একজন আর নয়, ইহময় জগতে দুজন আর নয়, যেন জগতে আমার নয় আপনার নয়, জীব সভা সকলের দুটি নয়নের আনন্দ বলতি আমার নদী। আর সাউন্ড একটু সিগন্যাল করে দেন। এই অনন্ত কোটি জগতের মাঝে এসে এমন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী তার গুরু কৃপা বলেই হোক, অনুরাগীর নয়নে হোক, ভজনে করুণা কৃপাতেই হোক, জগতে আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবে অসীম করুণা কৃপাতেই হোক, যদি একবার কেউ সেই নদিয়া সুন্দর মানুষটাকে, নদিয়া ভালো মানুষটাকে যদি একবার অনুরাগের নয়ন দিয়ে ভজনে সাধনার ভক্তি নয়নে চিন্ময় মূরতি খানি যদি নয়নে একবার দেখতে পায়, কিংবা কারো নয়নে যদি ওই মূরতি একবার দর্শন হয়ে যায়, অনন্তকাল গেলে সে যে কোনদিন কোনো কালে ওই মূরতি আর ভুলতে পারে না। কেন বাবা? এই জগতে তো মূরতির শেষ নেই। জগতে এমন কোন মূরতি আছে নয়নে দেখা মাত্র নয়ন ভুলে যায়, নয়ন হারিয়ে ফেলে, হৃদয় সারা জনমের মতো মূরতি মুছে দেয়। কিন্তু জগতে যদি কোন সাধুগুরু বৈষ্ণবের নয়নে আমার গৌরীর মূরতি, মাধুর্যময় মূরতি, প্রেমময় মূরতি, অনন্ত কোটি জগতে একমাত্র ভালোবাসার মূরতি যদি কারো নয়নে একবার ধরা পড়ে যায়, অনন্তকাল গেলে মূরতি ভুলতে পারে না। কেননা দুটি নয়নে যতবার দেখে ততই যেন
নয়নে দেখতে স্বাদ জাগে, স্পৃহা জাগে। এবার নয়নকে দেখে নয়নে বুঝি কোনোদিন কোনো কালে ওই মূরতি আর কোনোদিন দেখেনি, তাই তো নয়ন ভুলতে পারে না। সত্যি এই জগতে, এই জগৎ হতে যদি ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ যদি জগৎ থেকে হারিয়ে যায়, চলে যায়, জগতের সমস্ত কিছু ভুলে থাকা যায়, কিন্তু ওই ভালোবাসার মানুষটাকে কোনদিন ভুলে তাই এই হৃদয়ে, হৃদয়ের শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে যারা আমার নদিয়ার গৌর হরিকে ভালোবেসে আপন করে নিয়েছে, তারা যে আমার গৌরকে কোনোদিন ভুলতে পারেনি। মহাজন বললে ভোলা তো দূরের কথা, ওই মূরতি জগতে একবারে যে দেখেছে, ও তার দুটি নয়ন কোনে একবারে যে দেখেছে, ও তার নয়ন কোনে, ওটা নয়ন এই নয়ন করে সে যে ভুলে না ভুলে না ও তার জীবনে মূরতি জগতে যে দেখেছে, ও তার দুটি নয়ন নয়ন কোনে সারা ভোলা বিদায় রহিলা। সেটা ভোলা এ জীবনে ওই মূরতি জগতে যে দেখেছে, দেখেছে সে ভুলে না এ জীবনে আমার শ্রী গৌরাঙ্গের মূরতি খানি বাবা ওই মূরতি একবার যে দেখেছে আরে লাগা না
নয়নে দর্শন করা মাত্রই এই জগতে তার সমস্ত কিছু ভুল হয়ে যায়। রাধে রাধে। তাহলে মায়ের আসনে আপনারা যে যে আসনে বসে আছেন, একবার এই হৃদয় চিত্রপটে ভাবনা করুন যে গৌরের মূর্তিটা দেখতে কেমন। মহাজন বললে মূর্তি নয়নে দর্শন করা মাত্রই ইহময় জগতের সমস্ত কিছু ভুল হয়ে যায়। ভুলে যায় মায়ার জগতের কথা, ভুলে যায় মায়ার সংসারের কথা, ভুলে যায় স্ত্রী পুত্র কন্যার কথা। সমস্ত কিছু ভুলে দিয়ে গৌরীর আতুল চরণে তা দেহ মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়ে বদনে হা গৌর প্রাণ গৌর বলে তারা অনন্তকালের জন্য আমার গৌরে প্রেমময় সিন্ধু সরোবরে তারা ডুবে যায়, অতল হয়ে যায়, হারিয়ে যায়। মহাজন বললেন জগতে যেজন গৌরে ভাবের সাগরে ডুবে যায়, এই মায়াময় জগতে তাদেরকে যে আর কোনোদিন ফিরে আসতে হয় না। সেজন গৌরের প্রেমময় সিন্ধু সরোবরে ডুবে যায়, তাদের কি বাবা আর কোনোদিন ফিরে আসতে হয় না? সত্যিটা এই মায়া জগৎ থেকে, মায়ার সংসার থেকে যেজন হারিয়ে যায়, চলে যায়, তার কোনোদিন কোনো কালে ফিরে আসে না। ওরে আর কি ফিরে তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। ফিরে পাবো রে। ওরে যাবে হারায়েছি জীবনে আর কি ফিরে তাই গৌর সুন্দর হারাইছি যেমন বাদল ছড়া ছড়া নিঃস্বর মেঘে ঢাকা মেঘে ঢাকা চা মেঘে ঢাকা চা তাই গৌর সুন্দর আমি আমার দিনে
হারাইছি আমার ঘরে ঘরের যেমন বাদল ঝরা নিছুর ওরে মেঘে ঢাকা আমি আমার দিনে হারাইছি রে আমার ঘরে ঘরে সে কি আর কি ফিরে আসবে আসবে ঘরে কি আর কি ফিরে আসবে ঘরে আমি ঘরের মানুষ সে কি আর কি ফিরে আসবে ঘরে আমি ঘরের মানুষ আমি আর কি ফিরে ওরে আসবে ঘরে তারে আর কি ফিরে ফিরে বাবা তারে আর কি ফিরে পাবো না রে। আমি জীবনে সে কি আর কি ফিরে আসবে না রে। আমি জীবনে ওরে আর কি ফিরে আসবে ঘরে। আমার ঘরে মানুষ হারাইছি, সে কি আর কি ফিরে